অন্তত প্রতিনিধিত্ব হচ্ছে। তো অ্যাসিড তোমার অ্যান্টিসেপটিক লোশনের মধ্যে ঢেলে বলছে ব্রেকিং নিউজ করবে কোনো ইলেকট্রনিক মিডিয়া, তার জন্য অ্যান্টিসেপটিক লোশনের ইয়েতে নার্সিং স্টাফদের সেখানে নাইট্রিক অ্যাসিড রেখে দিচ্ছে। হাসপাতাল ও মেডিকেল কলেজে তার দাপটের অভিযোগ নতুন নয়, এবার সেখানে অন্তর্ঘাতের মতো চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নির্মল মাঝি। অন্তত প্রতিনিধিত্ব হচ্ছে। তো অ্যাসিড তোমার অ্যান্টিসেপটিক লোশনের মধ্যে ঢেলে বলছে ব্রেকিং নিউজ করবে কোনো ইলেকট্রনিক মিডিয়া, তার জন্য অ্যান্টিসেপটিক লোশনের ইয়েতে নার্সিং স্টাফদের সেখানে নাইট্রিক অ্যাসিড রেখে দিচ্ছে। আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, কারণ ইলেকশনে ঢাকে কাটি পড়েছে। বিরোধীদের প্রশ্ন, একজন চিকিৎসক কিভাবে বিরোধীদের সঙ্গে হাসপাতালে নার্সদের এক আসনে বসান? এতে রীতিমতো ক্ষুব্ধ নার্স এবং চিকিৎসকদের একাংশ। এই কাজটা করতে যাবে কেন? মানে অন্য কাউকে মেলাইন করার আগে নিজের প্রফেশনটাই তো মেলাইন হবে। কেউ কখনো, আমি মনে করি যারা চিকিৎসার সাথে জড়িত, তারা ইচ্ছে করে কোনো পেশেন্টের খারাপ হোক, কোনো ডাক্তার হোক, কোনো নার্স হোক, এটা করতে পারেন না। যদিও বিতর্কের মুখে নির্মল মাঝি এ প্রসঙ্গে সুর নরম করেন। তিনি বলেন, আমি নার্স বলতে চাইনি, বলেছিলাম নার্সিং স্টাফরা যেখানে বসে সেখানে বহিরাগত বিরোধীরা এসে অ্যান্টিসেপটিক লোশনে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে দেবে। তবে বিরোধীদের কটাক্ষ, বিতর্কে জড়ানোটা নির্মল মাঝি কার্যত অভ্যেসে পরিণত করে ফেলেছেন। কিছুদিন আগেই সুপার স্পেশালিটি এসএসকেএমে ঘনিষ্ঠ আত্মীয়ের কুকুরের ডায়ালিসিসের চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিরোধীদের কটাক্ষ, আগে কুকুরকাণ্ডে প্রদীপ মিত্রকে এসএসকেএমের অধিকর্তা পদ থেকে সরতে হলেও নির্মল মাঝির গায়ে কোনো আঁচড় পড়েনি। মাথায় শাসক দলের হাত রয়েছে যে, কিন্তু সেজন্য কি নার্সদেরও এভাবে অপমান করতে পারেন? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।